দেখতে পাচ্ছেন আমাদের ফিল পেস্টারের কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেছে। এখন জাস্ট দেখবো ওভার ওয়ালেটের মধ্যে থেকে আমাদেরকে কখন ভেরিফাইটা করে দেয়। তারা 2 দিন টাইম নিয়েছে। আমাদের কেওয়াইসিটা যেহেতু এক্সচেঞ্জারের মধ্যে হয়ে গেছে, এখান থেকে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা এখানে চেক করবেন, জাস্ট গেট রেডি ফর এয়ারড্রপে ক্লিক করে দিলে এখানে দেখবেন যে আন্ডার রিভিউতে চলে গেছে। এখানে তারা 2 দিন টাইম নিয়েছে। এই 2 দিনের মধ্যে আপনার এটা তারা ভেরিফাইড করে দিবে। যেহেতু ফিল পেস্টারের মধ্যে ভেরিফাইড হয়ে গেছে, এখান থেকে তারা ভেরিফাইড করে দিবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো এরপর আপনার এখানে সবকিছু ঠিক থাকলে আপনাকে কংগ্রেচুলেশন জানানো হবে, আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল। আর ভিডিওর মধ্যে এই শর্ট ক্লিপটু কিন্তু আমি অনেক পরে লাগিয়ে দিয়েছি। ভিডিওতে এরপরে যা দেখানো হবে এটা কিন্তু এই যে কেওয়াইসি হওয়ার আগে ভিডিও করা, ঠিক আছে? সবাই বুঝে নেবেন। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো এই ভিডিওতে খুবই চমৎকার একটা আপডেট নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার ওভার ওয়ালেটের। অবশ্যই থাম্বনেলে আপনি দেখেছেন। তো আমরা কিন্তু এখানে আপডেট দিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। তারা কিন্তু একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে সকল আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে ভয়েসে বিস্তারিত বলে দিয়েছি। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন করতে হবে না করতে হবে সব কিছু বলে দিয়েছি। তো এই ট্রানজাকশনের বিষয়টাই পরে আসি। তো আমি আপনাদের এই ভিডিওতে ওভার প্রোটোকলের লাইভ কেওয়াইসি দেখানোর ফুল চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। এই জন্য বাড়তি কোনো কথা বলবো না, জাস্ট একটাই কথা বলবো যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক থাকবে, মাস্ট আপনি জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে কিন্তু আমরা অলওয়েজ সকল প্রকারের আপডেট সবার আগে শেয়ার করার চেষ্টা করি এবং সকল প্রকারের ভেরিফাইড প্রজেক্টগুলো কিন্তু আমরা সবার আগে শেয়ার করি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অ্যাক্টিভলি 2টা মাস কাজ করেন, দেখবেন আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো এখানে আমি কিন্তু ডিটেলসের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এই যে ক্লিক অপশন আছে, এখানে ক্লিক করলে তাদের মিডিয়ামে নিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মিডিয়ামের মধ্যে কিন্তু সকল আপডেটটা দিয়ে দিয়েছে। তো এখানে দেখেন ওভার প্রোটোকল থেকে 7 ঘন্টা আগে কিন্তু তারা এই আপডেটটা দিয়েছে। এখানে এয়ারড্রপ এলিজিবিলিটি এবং কেওয়াইসি দুইটাই আসছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল দেখাবো কেওয়াইসি, তারপরে এখানে এলিজিবিলিটির ব্যাপারে কথা বলবো। এলিজিবিলিটি কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেটা আমি লাস্টে দেখাবো। ফার্স্ট অফ অল আমি কেওয়াইসির প্রসেসগুলো দেখানোর চেষ্টা করবো। তারা কিন্তু সকল ডিটেলস বলে দিয়েছে, আপনি এখান থেকে দেখে তারপর পরেও কিন্তু বুঝতে পারবেন। লাস্টে কিন্তু তারা এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে কিভাবে করতে হবে। সকল স্ক্রিনশট এখানে আছে, আপনি যদি আমার কথা না বুঝেন তাহলে এখান থেকে দেখেও করতে পারবেন। তবে আমি ফুল চেষ্টা করবো আপনাদেরকে একদম A to Z এখানে থেকেও ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? সো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওতে মাস্ট লাইক করে দিন। এখানে দেখেন গেট রেডি ফর এয়ারড্রপ, এই অপশনটা কিন্তু আমাদের ওভার প্রোটোকল ওয়ালেটের মধ্যে চলে আসছে। তো এই অপশনগুলো কিন্তু সবগুলোই তারা নিয়ে আসছে। প্রথম যেটা করতে বলছে, তারপরে দ্বিতীয় কোনটা করতে হবে, যে কাজগুলো করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারা কিন্তু একটা এক্সচেঞ্জারের মধ্যে পার্টনারশিপ করছে। এই যে ফিলিপস স্টার এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, এখানে এরা কিন্তু পার্টনারশিপ করছে। তো আমি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকেই দেখাই। তো আমি সরাসরি তাদের মেইন টুইটার অ্যাকাউন্টে চলে আসছি। এখানে দেখেন 8 লক্ষ প্লাস, মানে 8.5 লক্ষ ফলোয়ার্স। এটা কিন্তু তাদের মেইন টুইটার অ্যাকাউন্ট, ওভার প্রোটোকল ওপেন বিটা টেস্টনেট। তো আপনি দেখেন স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপডেটটা, তারা যে আপডেটটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে তারা একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এয়ারড্রপ। তো এখানে আপনি ক্লিক করলে সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 60 প্লাস ট্রানজাকশন থাকতে হবে, তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল থাকবেন। তো অনেকেরই কিন্তু 100-200 প্লাস ট্রানজাকশন আছে। যাদের 60 প্লাস ট্রানজাকশন আছে তারা অবশ্যই এলিজিবল থাকবেন। যাদের নাই, আজকে থেকে আপনি কাজ করা শুরু করে দেন, ট্রানজাকশন করেন, ডেইলি 5টা করে ট্রানজাকশন করেন আলাদা আলাদা ওয়ালেটের মধ্যে। আর যেহেতু তারা টেস্টনেটের টোকেনটা আপনাকে প্রতিনিয়ত দিচ্ছে 10টা করে, আপনি যদি 10টা টোকেনও এখানে সেন্ড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু লস নাই, টেস্ট টোকেনের কোনো ভ্যালুই নাই, ঠিক আছে? তো এখানে আপনি এই ডিটেলসটা এসে এখান থেকে পড়ে নেবেন। আগে কেওয়াইসি প্রসেসগুলো দেখাই, তারপর আপনাদেরকে আমি ট্রানজাকশনের ব্যাপারে কথা বলবো এবং এলিজিবিলিটির ব্যাপারে কথা বলবো। এই যে 3 নাম্বার যে কথাটা বলছে দেখেন, মোর অন চেইন মিশনস উইথ অ্যাডিশনাল এয়ারড্রপ অপরচুনিটি উইল বি অ্যাভেলেবল আফটার দ্য মেইন নেট লঞ্চ। মেইন নেট যখন লঞ্চ করবে তারা কিন্তু আরো কিছু চেইন নিয়ে আসবে এখানে। তো এটা আপনাদেরকে আমি পরে বুঝাই দেবো। তো আপনি মিডিয়ামের মধ্যে আসলে সকল আপডেট এখানে পেয়ে যাবেন। দেখেন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। ফার্স্ট অফ অল দেখার পরে কিভাবে কি করতে হবে সকল প্রসেস কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে। জাস্ট আমরা এইভাবেই কিন্তু এখানে ট্রাই করবো এখন, মানে একদম সিম্পল প্রসেস। এখানে আপনার ফেসটাও ভেরিফাই করতে হবে। তো আমরা ডাইরেক্টলি ওভার প্রোটোকলের মধ্যে চলে যাব। তো আমি ওভার প্রোটোকলের মধ্যে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট রেডি ফর এয়ারড্রপ, এই অপশনটা কিন্তু চলে আসছে, মানে আপনার কেওয়াইসি করার জন্য। আর এখান থেকে অবশ্যই আপনারা যতদিন এখান থেকে টোকেনটা ক্লাইম করতে দেয়, টেস্টনেট টোকেনটা যতদিন ক্লাইম করতে দিবে আপনি ততদিন মনে করবেন এখানে ট্রানজাকশনটা করা যাবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এইখানে গেট রেডি ফর এয়ারড্রপ এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করার পরে এখানে যে কি বলছে দেখেন, এখান থেকে কান্ট্রি কিন্তু সিলেক্ট করতে বলছে। তারপর এই যে আপনারা দেখেন লিঙ্কে ফিলিপ স্টার অ্যাকাউন্ট। তো এখানে আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট একটা ক্লিক করে এখান থেকে আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। জাস্ট একটু ওয়েট করেন। আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমরা বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম করে দিব। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখেন এই যে আপনার ওপেন ফিলিপ স্টার, মানে এই যে আপনার এক্সচেঞ্জারটা এটা ওপেন করতে হবে। এখানে আপনি দেখেন যে ক্লিক দ্য বাটন ভ্যালু টু ডাউনলোড ফিলিপ স্টার অ্যান্ড সাইন আপ, রিটার্ন দ্য পেজ, ক্লিক দ্য বাটন অ্যাগেইন টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আপনার ওপেন ফিলিপ স্টারে ক্লিক করতে হবে, আবার ব্যাক চলে আসতে হবে মানে ডাউনলোড করার পরে। তো দেখি কোথায় নিয়ে যায়, ক্লিক করলাম, ওয়েবসাইট নিয়ে যাইতেছে। আচ্ছা, এখানে আপনার এই যে ফ্লিপ স্টারের যেই এক্সচেঞ্জারটা এটা ডাউনলোড করতে হবে। এই যে গো টু প্লে স্টোরে জাস্ট ক্লিক করে দেখি প্লে স্টোর আছে কিনা। প্লে স্টোরে অ্যাপটা আছে। তো এই এক্সচেঞ্জারটা ডাউনলোড করতে হবে। তো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে আপনার 16 MB, তো ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। তো
তো এখানে এক্সচেঞ্জারটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন ব্যাক যাবো এখান থেকে, তো ওভার প্রোটোকলের মধ্যে আসি, তারপর এখান থেকে ওপেন করে দেখি আবার। তো এরপরে এখানে দেখেন, এইখানে আপনার যে ডাউনলোড করলেন এই যে ফ্লিপ স্টার, এইখানে অ্যাপটার ভিতরে ক্লিক করে অলওয়েজ ক্লিক করবেন। অলওয়েজ ক্লিক করে অ্যাপের মধ্যে চলে যাবে কিন্তু। তো এখানে হয়তো এটার সাথে কানেক্ট করতে হবে। আগে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট করা লাগবে, আমাদের সাইন আপ করা লাগবে। আমাদের কোনো অ্যাকাউন্ট নাই কিন্তু এখানে। তো এখানে সাইন আপ করতে হবে গেট স্টার্ট আছে, যে গেট স্টার্ট আছে অথবা যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট করতে হবে। ফার্স্ট অফ অল ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে রেফারেল কোড অপশনাল, এটা দিতে হবে না। তারপর আপনাদের জন্য আমি রেফারেল কোড দিয়ে রাখবো। তো জাস্ট এখানে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে এখানে টিকমার্ক করে জাস্ট গেট স্টার্ট একটা ক্লিক করি। দেন ক্যাপচা আসতেছে, ক্যাপচাটা ফিল আপ করে আমাদের ইমেল বক্সে একটা ভেরিফিকেশন লিঙ্ক গেছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে রিডাইরেক্টলি আবার এই অ্যাপের মধ্যে নিয়ে আসবে, মানে এক্সচেঞ্জারের মধ্যে। উপরে দেখতে পাচ্ছেন চলে আসছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট নিচে একটা লিঙ্ক আছে, নিচের দিকে স্ক্রল করবেন, এই যে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করে আপনি অ্যাপটা সিলেক্ট করবেন, অলওয়েজ ক্লিক করবেন। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ইউর অল সেট। এখান থেকে ক্লোজ করে দেবো আমরা। ক্লোজ করে দিলে কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে নট টোকেনটাও কিন্তু আপনার লিস্টেড আছে দেখলাম, ক্যাপচাটা আসলে ফিল আপ করে দেবো, সমস্যা নেই। তো এইখানে দেখেন এই যে নট টোকেনও কিন্তু এখানে লিস্ট আছে। তো অ্যাসেটে ক্লিক করে দেখি। আচ্ছা, এখানে লগ ইন করতে হবে, লগ ইন করে নিতেছি। তারপর আপনি এখানে পিন সেট আপ করতে চান বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে চান কিনা সেটার জন্য ওকেতে ক্লিক করতে পারেন। আমি ক্যান্সেল করে দিই, এত তাড়াতাড়ি এটা লাগবে না, সেটা আমাদের কাজটা করলে হয়েছে। এখানে মেবি কেওয়াইসি করতে হবে আমাদের, এখানে কেওয়াইসি করে হয়তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো দেখি এরপরে কী বলে। ঠিক আছে, এই যে আইডেন্টি ভেরিফাই বলতেছে, এখান থেকে এই যে এটাতে ক্লিক করি, এইটার মধ্যে নিয়ে আসছে। এগ্রিতে ক্লিক করে দিব, এই যে দেখেন এই যে ওভার প্রোটোকল, এগ্রিতে ক্লিক করতে বলছিল তারা কিন্তু এখানে। ঠিক আছে, এখান থেকে এটার সাথে কানেক্ট হইতেছে, এই যে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন লিঙ্ক ফ্লিপ স্টার অ্যাকাউন্ট, ওইটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো গো টু ভেরিফাইতে ক্লিক করে দিই। গো টু ভেরিফাইতে ক্লিক করলে মানে আপনার মেইন হচ্ছে এই যে ফ্লিপ স্টার আছে যে এক্সচেঞ্জারটা, এক্সচেঞ্জারের মধ্যে কেওয়াইসি করতে হবে। তো এটার সাথে কানেক্ট করে নিতে হবে, আমি যে বলছি আপনাদেরকে কানেক্ট করে নিলাম। অলওয়েজ ক্লিক করি, তারপর এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফাইড আছে, তারপরে এই যে আইডেন্টি ভেরিফাই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এরপরে যেরকমটা তারা দেখাইছিল একদম ঠিক সেরকমই আসতেছে। তো ইউনাইটেড স্টেটস, তারপরে আদার্স কান্ট্রি। তো আপনি এখানে আদার্স কান্ট্রিতে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। আমরা যেহেতু আমেরিকান না, আমেরিকান সিলেক্ট করবো না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এরপরে দেখেন এখানে প্রোফাইল ডিটেলস, তারপরে সেলফি, তারপরে আইডেন্টি ডকুমেন্ট। তো এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার দেখেন প্রোফাইল ডিটেলস দিতে হবে, মার্ক করে দিই। প্রথমত এখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিবেন। আপনার আইডি কার্ডে যদি 3টা নাম থাকে তাহলে যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমের এখানে 2টা নাম দিবেন, তারপর লাস্ট নেম এখানে দিবেন, অথবা লাস্ট নেমের এখানে 2টা দিয়ে এখানে ফার্স্টের এখানে একটা দিবেন, তাইলে হবে। 3টা নাম থাকলে 2টা স্টেপে দিবেন নাম, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন অ্যাড্রেস, ইংলিশে লিখতে হবে সব কিছু কিন্তু। তারপর এখানে একটা টাস্ক আছে, এটা অপশনাল, ঠিক আছে, এটা করতে হবে না। তো এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আর নিচের দিকে যদি টাস্ক থাকে এদিকে, তাহলে এটা স্ক্রল করে একটু উপরের দিকে যাই, দেখি আচ্ছা এখানে আমাদের টাস্ক আছে আরও। এখানে আমাদের সিটি সিলেক্ট করতে হবে, এই যে রিকোয়ার্ড, এটা কিন্তু করতেই হবে। তারপর পোস্টাল কোড, এটা কিন্তু অপশনাল, এটাও দিয়ে নিতে পারেন, পোস্টাল কোডটা দিয়ে নেবেন। তারপর বাংলাদেশ সিলেক্ট করা আছে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপর এই যে রিকোয়ার্ড, এখানে ন্যাশনালিটি বাংলাদেশ। তো আমরা এগুলো সবগুলো করে নিচ্ছি, তারপর কন্টিনিউতে ক্লিক করবো। কান্ট্রি অফ রিজন, তারপর এই যে ন্যাশনালিটি, এখানে 2 জায়গায় বাংলাদেশ হবে, 2 জায়গায় বাংলাদেশ দিবেন, আবার ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিবেন, ঠিক আছে। তো এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার এখানে ফেস ভেরিফিকেশন আসবে, দেখেন এই যে লাইভনেস চেক, গেট রেডি ফর লাইভনেস চেক। এখানে ফলো দ্য স্টেপ, এখানে লিখে দিছে আপনার 3টা স্টেপ আছে, এই 3টা আপনি পড়ে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার তারা নিয়মটা বলে দিচ্ছে কীভাবে করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। তো এখানে ফেস ভেরিফাই করার জন্য ক্যামেরা অফ হয়ে যাওয়ায় আমার রেকর্ডটা অফ হয়ে গেছে। তো আপনাদের জন্য আমি স্ক্রিনশট রেখেছি, জাস্ট এখান থেকে আপনার এরকম আসবে। আসার পর ক্যামেরাটা ওপেন করে দিবেন, মানে অ্যালাউ করে দিবেন, ক্লিক করে এখানে ওপেন করে দিবেন। দেন এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর এখানে বলবে প্লিজ ইউর ফেস টু ফিল দ্য ফ্রেম, ফ্রেমের ভিতরে আপনার ফেসটা আনতে হবে। তো আমাদের ফেস অনেকে লম্বা আছে, গোল আছে, তো আপনি গোলের ভিতরে আসবেন আর একদম ফেসটা নিয়ে আসবেন, চুল যেন কপালে না থাকে। তো এরপরে এটা হয়ে যাবে, তখন এখানে টিকমার্ক চলে আসবে। টিকমার্ক চলে আসার পর জাস্ট একটু লোড নিবে, দেন এখানে এরকম অপশন চলে আসবে। এখানে প্রথমত ফেসটা ভেরিফাই করতে হবে, তারপরে আইডি কার্ডের প্রথম পেজ, সেকেন্ড পেজ দিতে হবে। তো আপনি এখান থেকে কোনটার মাধ্যমে করেছেন সেটা সিলেক্ট করবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। তো আমরা আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। তো এরপর আপনাকে এখানে বলবো যে প্রথম পেজ, সেকেন্ড পেজ দেওয়ার জন্য। আর এখানে আপনাকে বাঁকা তারা দিলে কিন্তু হবে না, এখানে সোজা একদম ক্যামেরার মধ্যে দিতে হবে, ঠিক আছে। এরপরে টেক এ ফটোতে ক্লিক করবেন, এরকম আসবে। আপনি বাঁকা করে নেবেন, আপনার ফোনটা বাঁকা করে, আপনার যে আইডি কার্ডটা আছে বাঁকা করে নেবেন, বাঁকা করে নিয়ে জাস্ট ছবি তুলে এখান থেকে এই দেখেন, ছবি তোলার পরে যে পাশে এরোগুলো আছে না, এর অপশনগুলোতে ক্লিক করে এটা সোজা করে নেবেন। তো আমরা এখানে সোজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে যে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করবেন। তো এরপর ব্যাক সাইডের পিকচার তুলবেন, তারপরে আপলোড করে দিবেন সোজা করে। তো এরপরে এখানে দেখবেন আপলোডিং চলে আসছে। আপলোডিং হওয়ার পরে এখানে দেখেন সাবমিটেড লেখা চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইন নিড, রিভিউ তো চলে যাবে। আর আপনাকে সাথে সাথে হয়তো একটা মেইল করে দিবে, যদি ভেরিফাই হয়ে যায় ইনস্ট্যান্ট তাহলে মেইল করে দিবে। আর বাকি টাস্কগুলো লাইভে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের ওভার প্রোটোকলের মধ্যে চলে যাই। ওভার প্রোটোকলের মধ্যে আবার চলে আসবে, আবার এই অপশনটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এখানে 2টা টিকমার্ক আছে, তারপরে আইডেন্টি ভেরিফিকেশন, গো টু ভেরিফাই আবার চলে আসছে। বুঝলাম না, এখানে ভেরিফাই তো করলাম, আচ্ছা আবারও ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা এখানে আমাদের ডেট অফ বার্থ এবং যে প্রোফাইল ডিটেলস, এই 2টা রিজেক্ট করে দিয়েছে তারা, ঠিক আছে, এই 2টা হয় নাই।
তো সেলফি আইডেন্টি ডকুমেন্ট এই দুইটা হয়েছে, সেলফি এবং ফটো এই দুইটা ঠিক আছে, আর এই দুইটা তারা রিজেক্ট করে দিয়েছে। তো রিজেক্ট এখানে যদি ক্লিক করি তাহলে আবারও এখানে করতে হবে, সব কিছু আপনার দেখে নিতে হবে। তো এখানে আমরা আবার রিসাবমিট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। তো আপনাদের সব কিছু ঠিক থাকলে ইনস্ট্যান্টলি মেবি হয়ে যাবে। তো এরপর আপনি যে অ্যাকাউন্টটা এখান থেকে লিঙ্ক আপ করলেন ফিলিপস্টারের মধ্যে এখান থেকে, সেটা কিন্তু এখানে শো করবে। এখানে উপরে যেহেতু আমাদের ফিলিপস্টারের অ্যাকাউন্টের ইমেলটা শো করতেছে, তো এখানে কেওয়াইসিটা হয়ে গেলে এখানেও ভেরিফাইড লেখা চলে আসবে আশা করি। এই ছিল প্রসেস, আপনারা যারা যারা করতে চাচ্ছেন করে ফেলবেন। এখানে দেখেন 7 দিন টাইম দিয়েছে তারা, 7 দিনের মধ্যে কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফাই করতে হবে। সো তাড়াহুড়ার কোনো কারণ নাই, যেহেতু 7 দিন টাইম দিয়েছে, 7 দিনের মধ্যে যে কোনো একটা টাইম বেছে নেবেন। অবশ্যই 2-1 দিন আগে করবেন, যদি আপনার ফেল আসে তাহলে আপনি কিন্তু আবার করতে পারবেন। তো আমাদের এই দুটো রিজেক্ট করার কি আছে ভাই, সব কিছু তো অরিজিনালি দিছি, এখানে ওয়েট করে আমরা করে নিব, ঠিক আছে। আপনারা সাবধানে করবেন, সকল ডিটেলস দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তো আইডেন্টি ভেরিফিকেশনের সাবজেক্ট গেল। এখন আমাদের এখানে ট্রানজাকশনের বিষয়টা নিয়ে কথা বলি। তারা কিন্তু বলছে 60+ ট্রানজাকশন থাকতে হবে। তো আমরা অনেকেই কিন্তু 60+ ট্রানজাকশন করছি, 200 পর্যন্ত করে ফেলছি। যাদের করা নেই করে ফেলবেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ট্রানজাকশন কয়টা হয়েছে? আমি সেই জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিয়েছিলাম, জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এখানে দেখেন সকল প্রকারের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। মাস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। পরে যে দেখেন আমি কিন্তু চেকের জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ওপেন করবেন, যেটা এখানেই দেখাই দেই। তো জাস্ট এটা ওপেন করলে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আপনি সার্চ, এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এই যে সার্চ অল ওভার ওয়ার্ল্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন। তো এরপর আপনার ট্রানজাকশন ডিটেলস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 119+ ট্রানজাকশন এবং আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 1153.67 ওভার টেস্টনেট টোকেন আছে। এই যে দেখেন 1153.67, এই যে ঠিক আছে 1153.67 টোকেন আছে, আর আমাদের পয়েন্ট আছে 60,000+। তো এখন এখানে আমি কিন্তু শুধু চেকের লিঙ্কটা দেই নাই, এখানে কিন্তু একটা অ্যাড্রেসও দিয়ে দিছি। এই অ্যাড্রেসে আপনারা ট্রানজাকশন করতে পারেন। এই অ্যাড্রেসে আপনারা যে কোনো পরিমাণ 0.5, 5টা, 10টা, 50টা, 100টা যে কোনো পরিমাণে আপনি টেস্টনেট টোকেন পাঠাতে পারেন। যেহেতু টেস্ট টোকেন আমাদের কোনো কাজে আসবে না, ওইটা শুধুমাত্র ট্রানজাকশন করানোর জন্যই আমাদেরকে দিয়েছে। ডেইলি কিন্তু 10টা করে দেয়। আপনারা অনেকেই কিন্তু কিপটামি করতেছেন যে আপনি 0.1 দিতেছেন, ভাই বাকিগুলো দিয়ে কি আপনি বিল্ডিং তুলতে পারবেন? বাকি যেগুলো আছে আপনি 5টা, 10টা, 20টা, 100টা দেন। যাকে দিবেন তাকে বলবেন যে ভাই আপনাকে আমি 100 দিয়েছি, আপনি আমাকে 100 দেন। তো আমি যে পোস্টের ডিটেলস এখানে দিয়ে রাখবো, সেই পোস্টে আপনি কমেন্ট করবেন, আপনার অ্যাড্রেস দিবেন এবং আপনি আরেকজনকে বলবেন ভাই আমার অ্যাড্রেসে সেন্ড করেন, আমাকে 10টা 20টা সেন্ড করেন। সেন্ড করে আপনি বলেন আপনার অ্যাড্রেস দেন, আপনাকে সেন্ড করে দিই। এতে করে আপনারই ভালো হবে। অনেকে ভাবতেছে যে সে আমাকে 10টা করলো, আমি তাকে 10টা করি। আপনি যদি এখানে 15টা করেন বা একটু বেশি করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লস নাই। তবে আপনাকে কেউ 10টা পাঠালে আপনি 10টাই পাঠাবেন, সেটাই বেটার হবে সব থেকে। যত ট্রানজাকশন বেশি থাকবে তত এলিজিবিলিটি বেশি থাকবেন, ঠিক আছে। আশা করি আপনাদেরকে A to Z বোঝাতে পেরেছি। আর এখানে কিন্তু আমি ডিটেলস সব কিছু ভাই বলে দিছি আগে থেকেই। আপনাদেরকে কিন্তু আমি বারবার এখানে রিমাইন্ড করছি যে ভাই ওভার প্রোটোকলের মধ্যে ডেইলি ট্রানজাকশন করেন। এখানে দেখেন আপডেট দিয়ে দিছি, অ্যাড্রেস দিয়ে দিছি, তারপরে আপনাদের কমেন্টে অ্যাড্রেস দিতে বলছি, ঠিক আছে। এখানে সকল আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি। সো আপনারা অনেকেই এখানে করছিলেন, দেখেন এখানে অনেকবার করছিলেন, অনেকেই কিন্তু এই করছিল, ঠিক আছে, কাজগুলো করছে। এখানে অনেকেই কাজগুলো করছে, আমাদের গ্রুপ থেকেও কিন্তু কাজ করছে সবাই। তাদের ট্রানজাকশন 60টার নিচে তারা আজকে থেকে এর কাজে লেগে পড়েন। ডেইলি 5টা করে ট্রানজাকশন করলেই এনাফ। আবার উড়াধুরা করতে যায় না, 100-200 করতে যায় না ডেইলি, তাইলে কিন্তু আবার উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপডেট ফলো রাখবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।